বুধবার রাতে কয়েক মিনিটের ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত ও ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম। শুধু ঝড় নয়, সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের শিলাবৃষ্টিও হয়েছে এদিন। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের আশ্রমগঞ্জ, ধানসিগঞ্জ, দক্ষিণ হাজারবিঘা ও ভারত বাংলাদেশ সীমান্ত গ্রাম গোড়াই বস্তি সহ একাধিক গ্রাম। ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাকিমুল ইসলাম বলেন, ঝড় ও শিলাবৃষ্টির তাণ্ডবে একাধিক বাড়ি ঘরের চাল ভেঙে পড়েছে। আমরা জানতে পাই আহত হয়েছেন এক যুবক। এছাড়াও বিভিন্ন এলাকায় ভেঙে পড়েছে বড় বড় গাছ এবং উপড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি। অন্যদিকে ঘিরনিগাঁও অঞ্চলে তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট মোহাম্মদ রাজু বলেন, আমরা সকাল থেকেই বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে পরিদর্শন করছি এবং যাদের ঘরবাড়ি ভেঙেছে তাদেরকে আশ্বস্ত করেছি যে আমরা যতটুকু পারবো আপনাদের সাহায্য করার জন্য এগিয়ে আসব। পাশাপাশি তিনি আরও বলেন, চোপড়া বিধানসভার বিধায়ক হামিদুর রহমান সকাল হতেই তিনি নির্দেশ দিয়েছেন প্রত্যেক গ্রামে গ্রামে গিয়ে পরিদর্শন করতে এবং সেই মোতাবেক আমরা প্রত্যেকটি গ্রামে গিয়ে যাদের ঘরবাড়ি ভেঙেছে তাদের সঙ্গে দেখা করেছি এবং তাদেরকে সাহায্যের আশ্বাস দিচ্ছি। গাছ চলে যাক, কেলা এনে দেবো। মুখ্যমন্ত্রী দেখে সারাদিন লাইন বেশি ভাঙেনি তো, বেশি ভাঙেনি। আলমারিটা মোর বউ সব করে বানানো রে বাপ, ওটা ভাঙেই যায় না। সামনে বাইরে আসা যায় প্রায় ওই বাবু দিদি এখানে বাইরে। ঘর ভাঙে চলে হাত ভাঙে পড়াইছে লোকলা। হ্যাঁ গ্রামের অনেকে গাছ টাছ অনেকে ক্ষয়ক্ষতি হয়েছে এবং ঘর বাড়ি তো সব তুছনাছ হয়েছে। তাই আমি বিডিওর কাছে বিশেষ করে প্রার্থনা করতেছি যে বিডিও ফিল্ডে এসে যেন এদের কিছু সহযোগিতা করে এবং পাটও হয়েছে, তিলও হয়েছে, অনেক কিছু ক্ষয়ক্ষতি। 100%-এর মধ্যে 80% লোকের একদম ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়টা কখন হয়েছিল? ঝড়টা হয়েছে 11:30টার আগে। কতক্ষণ ছিল? মোটামুটি ছিল 10 মিনিট। 10 মিনিটে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, একদম খুবই ঝড়। আপনার নাম? আমার নাম আব্বাস আলী, গ্রাম হচ্ছে আশ্রামগঞ্জ। ক্ষয়ক্ষতি হয়েছে, কি বলবেন? আগে দুঃখজনক, পুরা গ্রামটা একদম অনেক ঘিরনিগা, পুরা অঞ্চলেই অনেক ক্ষতি হয়ে গেছে। সবচেয়ে বেশি আমাদের আশ্রামগঞ্জ, ধনসিনগঞ্জ, গোড়াইত বস্তি, আমাদের লালবাজার, জগথরা, অনেকগুলো গ্রাম, দলাপড়া, অনেকগুলো গ্রাম থেকে ফোন আসতেছে। সকালে বিডিও সাহেবের সাথে কথা হলো, বিডিও সাহেব বলল পুরো আপনারা একটু দেখেন, কোথায় কোথায় নিজে ভিজিট করে দেখেন। যতটা সম্ভব আমরা পাশে আছি মানুষের দল, আর যতটা পারবো চেষ্টা করতেছি সমাধান করার জন্য। কিন্তু যেগুলো বড় ক্ষতি, আমি সরকারের কাছে আবেদন করব এটাই, যার অনেকগুলো গরিব মানুষের বড় বড় ক্ষতি হয়ে গেছে, এটার একটু ব্যবস্থা নেওয়া হোক। এখনও আমাদের কাছে যেটা মেসেজ আছে, রাত্রিবেলায় 2টা পর্যন্ত আমি ফোন চালু রেখেছিলাম এবং অনেক জায়গা থেকেই ফোন করেছিল আমাকে। বিভিন্ন মানুষের সমস্যা হয়েছে, কারো বাড়ি ভেঙে পড়েছে, গাছপালা তো দেখতেই পাচ্ছেন আপনি। আমাদের লালবাজারেও একটা বিশাল ক্ষতি হয়েছে। তারপরে এই যে আশ্রামগঞ্জ, এখানে খুব একটা
মানে দুর্দান্ত ক্ষতি, গড়াইত বস্তিতে ক্ষতি হয়েছে, শুনতে পেলাম যে গোয়াবাড়িতেও ক্ষতি হয়েছে, ধনসিংগঞ্জেও ক্ষতি হয়েছে। আমাদের যেটা জগছড়া বলে জায়গা আছে এখানে প্রচণ্ড ক্ষতি হয়েছে, যে নতুন দোকান টোকান যত সব ছিল চালি টালি তুলে নিয়ে চলে গেছে। এটা আমাদের মানে খুবই দুঃখজনক ব্যাপার। এখন কিছু করার নেই, এটা দুর্যোগ, একটা প্রাকৃতিক দুর্যোগ। এখন আমাদের কারো কিছু করার নেই। যাই হোক, বিডিও সাহেবকে বলা হয়েছে, আমাদের এখানকার প্রেসিডেন্ট আছে যে বুথ প্রেসিডেন্ট, উনি বলেছে। বিডিও সাহেব আমাদের প্রধান সাহেবের সাথে যোগাযোগ করেছে, দেখি আমরা কি করতে পারি। আমরা দলগতভাবে এনাদের সাথে আছি এবং আমাদের ঘিন্নিকার যত সব আছে সব জায়গায় আমরা মানে নিজেই যাব, দেখব যে কী কোন জায়গায় কী ক্ষতি হয়েছে, এটুকুই বলছি। 14 তারিখ রাত্রি 11:30টার সময় হঠাৎ ঘূর্ণিঝড় এসে আমাদের এই আশ্রমগঞ্জ অধিকাংশ কৃষক লোক বা গরিব মানুষ, তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, যদি সরকার এদের কোনো সাহায্য সহানুভূতি না করে তাহলে এই দুরবস্থায় এদের ওঠা খুবই মুশকিল। তাই আমি এই সংসদের মেম্বার হিসেবে বলছি যে যাতে সরকার আমাদের এই সংসদের দিক বা আমাদের এই আশ্রমগঞ্জের দিক একটু লক্ষ্য রাখেন, রাইখে এদের ঘরবাড়ি গাছগাছালি যা তছনছ হয়েছে ঘূর্ণিঝড়ে, এটা এদের এই ক্ষতিপূরণ এরা নিজেরা করতে পারবে না ঘর দরে উঠাইতে। তাই আমি সরকারের কাছে বা বিডিওর কাছে আমি অনুরোধ করছি যে এদের যাতে একটু ক্ষয়ক্ষতি পূরণটা ওনারা সনজরে ফিল্ডে এসে দেখে করুক, এইটাই আমার আবেদন। থেকে আপনি এই গ্রামে ঘুরলেন, মানে কি ক্ষতি হয়েছে যদি একটু বলেন। অধিকাংশ গাছগাছালি, ঘর বাড়ি বা ফসলগুলো একেবারে শেষ হয়ে গেছে। বর্তমান যে পাট, মাকাই, তিল, এগুলো একেবারে শেষ হয়ে গেছে। তাই আমি এডিওর কাছে আমি অনুরোধ করছি ওনারা নিজেরা ফিল্ডে আইসে ইনকোয়ারি করিয়া আমাদের এই কৃষকের একটু ক্ষতিপূরণের সাহায্য তারা করুক। আপনার নাম? আমার নাম রঞ্জিত কুমার রায়, গ্রাম পঞ্চায়েত সদস্য। আমি গ্রাম পঞ্চায়েত সদস্য। 11:30 থেকে চালু হয়েছে এই যে ঝড়ের তাণ্ডব। মোটামুটি এটা আমাদের ঘিন্নিগা গ্রাম পঞ্চায়েতের জগছড়া, আশ্রমগঞ্জ, গোরাত বস্তি, এই 2-4টা গ্রামের মধ্যে ক্ষয়ক্ষতিটা বেশি হয়েছে। গাছ পড়ে ঘর ভেঙে গেছে, রাস্তাঘাট জাম হয়ে গেছে, তারপরে আমাদের ক্ষেতের ফসল নষ্ট হয়েছে, পাট, তিল, ভুট্টা। আমি এদের এডি অফিসের মাধ্যমে আমি বলবো যে এডি অফিস আধিকারিক যেন আমাদের তাড়াতাড়ি এটা সুব্যবস্থার একটা ইনকোয়ারির ব্যবস্থা করে। আর বিডিও সাহেবকেও বলবো, যেহেতু আমরা ফোন করেছিলাম সকালবেলায় 5টার দিকে, বিডিও সাহেব ফোন করেছিল আমাদের প্রেসিডেন্টকে, যে বলছে যে এটা আমাদের প্রধানকে পাঠিয়ে দেব। হ্যাঁ, তা প্রধান যাবে। তো আমরা সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি যে গ্রামে গঞ্জে, কারো ঘর ভেঙে গেছে, কারো চাল উড়িয়ে গেছে গাছ পড়ে, কারো ঘর নষ্ট হয়ে গেছে, একবারে মানে তছনছ যাকে বলে। এটা আমাদের যেহেতু গ্রাম অঞ্চলের ব্যাপার, গ্রামগঞ্জ অঞ্চলের তো সেরকম মানুষের টাকা নেই, সেটা খেটে খাওয়া মানুষ। এটা যদি কিছু আমাদের বিডিও সাহেব, বিডিও থেকে কিছু সাহায্য পায় বা এডিও আধিকারিকের কাছে থেকে কিছু ফসলের সাহায্য পায়, এটা একটু উপকৃত হতে পারে। মোটামুটি ধরে নেন না, আমরা এখানটায় মোটামুটি 150 ঘর আছি। আমাদের জগছড়া রোডে ওখানটায় আছে 50টা বাড়ি, গোরাত বস্তিতে আছে মোটামুটি 100 থেকে 150 বাড়ি। কতটা ধরে না মোটামুটি 200-250। এই বিষয়ে আমরা বিডিও সাহেবকে ফোন করেছি, আমাদের প্রেসিডেন্ট ফোন করেছিল, আমার মোবাইল সুইচ অফ ছিল। হ্যাঁ, ফোন করা হয়েছে। কারেন্ট তো নাই, লাইন নেই, লাইনের খুঁটিও ভেঙে গেছে, মানে বিভিন্ন দিক দিয়ে জর্জরিত নষ্ট হয়েছে, ক্ষতি হয়েছে।